দেখো তো লেখা ক্লিয়ার আছে কিনা এখন? ক্লিয়ার দেখা যায় এখন? ওকে, একটু ছিল। ঠিক আছে, শুরু করো। লাস্ট ক্লাসটা একটু দেখে নাও। লাস্ট ক্লাসে খাতাটা একটু দেখে নাও। লাস্ট ক্লাসে আমরা কোন জায়গায় ছিলাম? স্পেশালি গত ক্লাসে আমরা অ্যালকেন যেটা শুরু করেছিলাম, অ্যালকেনের প্রিপারেশন। তার আগে আমরা কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, একটা কার্বন আয়ন, ওগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। বিশেষ করে যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, এই চারটা থেকে প্রতি বছরই দেখা যায় একটা ডেফিনেশন থাকে। অপরদিকে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল থেকে অবজেক্টিভ আসে। এগুলো ভালো করে মনে রাখবে। এটা আমরা পড়বো, পুরো বইয়ের ভিতরে এগুলো পাবা। পুরো চ্যাপ্টারের ভিতরে, বই ভুল বলছি, মানে এই পুরো চ্যাপ্টারের ভিতরে দেখবা বিভিন্ন সময় বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলবো এটা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইলিক এডিশন, নিউক্লিওফাইলিক এডিশন, বিভিন্ন সময় কথাগুলো আমাদের আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা করেছিলাম লাস্ট একটু দেখে নাও তো। অ্যালকেনের প্রিপারেশান কয়টা ছিল? গত ক্লাসে আমরা অ্যালকেনের দুইটাই প্রিপারেশান শিখেছি। একটা ছিল ডিকার্বক্সিলেশন, একটা ছিল ডিকার্বক্সিলেশন প্রসেস। ডিকার্বক্সিলেশন মানে হলো কার্বন ডাইঅক্সাইড অপসারণ। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করে আমরা অ্যালকেন প্রিপারেশন করেছিলাম। আর দ্যাট ওয়াজ দ্য জেনারেল প্রিপারেশন, বিকজ ফ্রম দিস প্রসেস উই ক্যান প্রিপার all members of alkane. ওকে, সেই জন্য ওই প্রসেসটাকে জেনারেল প্রসেস বলা হয়। আর এরপরে যেটা আমরা বলেছি উর্স পদ্ধতি, মানে উর্স বিক্রিয়ার মাধ্যমে, যেটা আমি গত ক্লাসে লাস্ট করেছিলাম তোমাদের। উর্স বিক্রিয়ার মাধ্যমে আমরা সকল অ্যালকেন প্রস্তুত করতে পারি না, বিকজ এখানে আমরা অ্যালকাইল হ্যালাইডকে শুষ্ক ইথারের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা যেটা অ্যালকেন পাবো, তখন অ্যালকাইল হ্যালাইডে যে কয়টা কার্বন থাকে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি। কালকে গত ক্লাসে কে যেন জিজ্ঞাসা করেছিল, সেখানে আমরা বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যাবে কি না, এই প্রশ্নটা আসে না, কারণ এটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন। যদি বলি পাওয়া যাবে না সেটাও ভুল, আবার যদি বলি যাবে সেটাও মানে ফুললি কারেক্ট না। বুঝতে পেরেছ? এখন পাওয়া যাবে না এটা কথাটা ঠিক না। কারণ কি, তুমি যদি মিথাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইডের মিশ্রণের মধ্যে সোডিয়াম দাও, মিথাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইডের মিশ্রণের মধ্যে যদি সোডিয়াম দাও, তাহলে কী হবে? তো মিথাইল ক্লোরাইডে কার্বন একটা, ইথাইল ক্লোরাইডে কার্বন কয়টা? দুইটা। তাহলে এইটা মিলে কী হবে? 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে, প্রোপেন। বাট অ্যাট দ্য সেম টাইম ওই মিথাইল যুক্ত হয়ে ইথেন হবে, ইথাইল যুক্ত হয়ে বিউটেন হবে। তার মানে ওখানে আমরা পাবো ইথেন, প্রোপেন, বিউটেন, 3টা অ্যালকেনের মিশ্রণ পাবো। এই জন্য আমরা বলি যে এককভাবে কোনো বিজোড় কার্বনবিষ্ট অ্যালকেন এই উর্স পদ্ধতিতে পাওয়া যায় না। যদি আমরা এভাবে নিই তাহলে আমরা বিজোড় কার্বনবিষ্ট অ্যালকেনের মিশ্রণ পাই। ওকে, তাহলে আমরা গত ক্লাসে লাস্ট কোশ্চেন ছিল আমাদের যে উর্স বিক্রিয়া শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন। আজকে আমরা ওই কোশ্চেন শেষ হয়ে গেছে। আমরা 3 নম্বর পদ্ধতি শুরু করব, অ্যালকেন প্রিপারেশনের 3 নম্বর পদ্ধতি, যেটা হলো দেখো গ্রিগনার্ড বিকারক হতে। 3 নম্বর পদ্ধতি অ্যালকেন প্রস্তুতির। আজকে কত তারিখ? 2/6/20। গ্রিগনার্ড বিকারক থেকে হেডলাইন দেওয়া খাতার ভিতরে। গ্রিগনার্ড বিকারক, এটা গ্রিগনার্ড বিকারকও বলে, আবার গ্রিনার্ড বিকারকও বলে। গ্রিগনার্ড বিকারক হচ্ছে আমেরিকান প্রনাউন্সিয়েশন, আর গ্রিনার্ড বিকারক হলো ব্রিটিশ প্রনাউন্সিয়েশন। ওকে,
এখন গ্রিগনার বিকারকটা কি, এটাও আমাদের ভিতরে পাবো আমরা অ্যালকাইল হ্যালাইড যখন পড়বো, এখানে আমরা আবার পাবো এটা। তারপর একটু লিখে নাও গ্রিগনার বিকারকটা, একটু লিখে নাও, যেহেতু আমরা গ্রিগনার বিকারকটা আসছে, এটা কিন্তু এটার অংশ না, এটার অংশ না। তারপর আমরা যেহেতু আসছে শব্দটা একটু লিখে নাও, গ্রিগনার বিকারক নিচে একটু লিখে নাও। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার বিকারক বলা হয়। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার বিকারক বলা হয়। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড লিখে লিখবা RMgX। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উইদিন ব্র্যাকেটে RMgX কে গ্রিগনার বিকারক বলা হয়। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার বিকারক বলা হয়। লিখছো? ব্যাস, এখন গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন প্রিপারেশন নিচে লিখে নাও। অ্যালকেন প্রস্তুতি, এটা একদম সহজ। দেখো, গ্রিগনার বিকারকের সাথে পানির বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়, আর কিছু দরকার নেই। গ্রিগনার বিকারকের সাথে পানির বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়। গ্রিগনার বিকারকের সাথে পানির বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়। লেখা হয়েছে গ্রিগনার বিকারকের সাথে পানির বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়। বিক্রিয়া লেখো RMgX প্লাস পানি। এখানে পানিটা আয়নিত করার জন্য পানির ভিতরে একটু অ্যাসিড মিশানো থাকে। এই পানিটা তখন বিয়োজিত H প্লাস আর OH মাইনাস হয়। এই H প্লাসটা R এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় RH, আর এখানে OH মাইনাস যেটা, সেটা ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে MgOH, MgOH, এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড অথবা ক্ষারীয় ম্যাগনেসিয়াম হ্যালাইডও বলে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ক্লোরাইড, যদি Cl থেকে ক্লোরাইড, Br থেকে ব্রোমাইড। হ্যাঁ, দুইটা উদাহরণ দেব আমরা। উদাহরণ 1, আর এর পরিবর্তে মিথাইল, X এর পরিবর্তে যা নাও, ক্লোরিন নাও, ব্রোমিন নাও, একটা নাও। আর উদাহরণ 2, আর এর পরিবর্তে ইথাইল। এটাকে তুমি জেনারেল প্রসেস বলতে পারো, এই পদ্ধতিটাকেও তুমি জেনারেল পদ্ধতি বলতে পারো, বিকজ এখানে আর যেটা নিবা সেই অ্যালকেন পাবা। তুমি আর যদি 1 কার্বন বিশিষ্ট, আর অ্যালকাইল মূলক যদি 1 কার্বন বিশিষ্ট হয়, 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। অর্থাৎ আমি যদি মিথাইল নিই মিথেন পাবো, ইথাইল নিলে ইথেন পাবো, প্রোপাইল নিলে প্রোপেন পাবো, এভাবে আর কি হবে। আর এক্স তো যে কোনো একটা হ্যালোজেন চেঞ্জ করলে হবে, এক্সট্রা যদি ওখানে থেকে দেয় ম্যাগনেসিয়ামের সাথে, তাহলে কী দাঁড়ালো? CH3Mgi নেই এটা, প্লাস পানি ইন প্রেজেন্স অফ অ্যাসিড, উৎপন্ন হবে কি? মিথেন প্লাস MgOHI। উদাহরণ 2, CH3CH2 MgBr প্লাস পানি ইন প্রেজেন্স অফ H প্লাস, উৎপন্ন হবে ইথেন MgOHBr।
ক্ষারীয় ম্যাগনেসিয়াম ব্রোমাইড অথবা ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ব্রোমাইড, যা বলো, ক্ষারীয় ম্যাগনেসিয়াম ব্রোমাইড অথবা ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ব্রোমাইড। এটা গেল অ্যালকেন প্রস্তুতির 3 নম্বর পদ্ধতি। এরপর আসো 4 নম্বর পদ্ধতি। এই প্রথম 4টাই বেশি ইম্পর্ট্যান্ট, তার মধ্যে প্রথম 3টা আরও বেশি ইম্পর্ট্যান্ট। আমি ইম্পর্ট্যান্ট অনুসারে অ্যাকচুয়ালি আমি সিকোয়েন্সটা দিয়েছি। অ্যালকেন প্রস্তুতির মধ্যে প্রথম 3টা অনেক ইম্পর্ট্যান্ট, 4 নাম্বারটাও আসে, আর 5 নাম্বারটা করে রাখবো, এটা সহজ, খুব একটা আসে নাই, তারপরে শিখে রাখবো। আচ্ছা, 4 নাম্বারটা হলো কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুতি। দেখো, কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ কি বলতে পারবা কেউ? কার্বনিল যৌগ কে বলতে পারবা? কার্বনিল যৌগ কি? আজমান, তুমি প্রতিদিনই লেট করো, এখন হ্যাঁ হ্যাঁ বললে তো হবে না। তুমি তোমার খেয়াল থাকবে না, তোমার 8টায় ক্লাস, তুমি 8টা বাজার 10 মিনিট আগে এসে বসে থাকবা। কার্বনিল যৌগ কি? তৌসিফ বলছে কি অ্যালকোহল? আর কেউ কিছু বলবা? দেখো তো কার্বনিল যৌগ কি, এটি আমরা কিন্তু সব শিখে আসছি। এখন কিন্তু আমরা যে বারবার রিভিশন করব, পিছনের দিকে আমরা একটার পর একটা রিভিশনে যাব। এখন আমার সামনে যত কিছুই পাবা দেখবা আস্তে আস্তে কিন্তু পিছনের দিকে পড়ে আসছে, এরকমই হবে। কেউ বলতে পারলে আর কার্বনিল যৌগের রেসপন্স করো। অভিষেক কোথায়? আয়মান, গুড, আয়মান এটা হয়েছে। আবিদ স্যার, ভেরি গুড আবিদ। অ্যালডিহাইড কিটোন, কার্বনিল যৌগ হলো অ্যালডিহাইড কিটোন। তোমাদের মনে আছে কার্বনিল মূলক, সি ডাবল বন্ড ও, কার্বনিল মূলক, কার্বনিল মূলক দ্বারা গঠিত যৌগই হলো কার্বনিল যৌগ। আর কার্বনিল মূলক দ্বারা অ্যালডিহাইডের কিটোন তৈরি হয়, ডাবল বন্ড ও থাকে, হ্যাঁ সি ডাবল বন্ড ও থাকে। তারপর ওই দিন ব্যাকেটে লিখে রাও অ্যালডিহাইড ও কিটোন, এটা কিন্তু সবসময় মনে রাখবা। এই চ্যাপ্টারের বিভিন্ন জায়গায় কিন্তু এটা আমাদের প্রয়োজন হবে। অ্যালডিহাইড ও কিটোন, অ্যালডিহাইড কিটোন, কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুতি, কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুতি। এটার অবলিক আছে, এটার অবলিক আছে। কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুতির অবলিকটা পরীক্ষা আসছে। কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক প্রস্তুতি, কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক প্রস্তুতি। কার্বনিল মূলক, এগুলো কিন্তু সব হেডলাইন দেবো বড় করে। কার্বনিল মূলক, সি ডাবল বন্ড ও, এটা বন্ড আছে 2টা, সাদমান বন্ড দিতে হবে আগে। কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক, এটা পরীক্ষা আসছে, বোর্ড পরীক্ষা আসছে, আলাদা করে বোর্ড পরীক্ষা আসছে যে কার্বনিল মূলককে কিভাবে মিথিলিন মূলকে পরিণত করা যায়। কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক, মিথিলিন মূলক হলো সি, এটা মিথিলিন মূলক প্রস্তুতি, কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক প্রস্তুতি। দিয়েছে হেডলাইন। এর আর একটা অবলিক আছে। এই যে পদ্ধতিটা কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক প্রস্তুতি বা কার্বনিল যৌগ থেকে অ্যালডিহাইড প্রস্তুতি, এই পদ্ধতিটিকে বলা হয় ক্লিমেনসন বিজারণ। এরা আগে পুরান সিলেবাসে যখন ছিল
2012-র আগে, এটা প্রায় বলতে পারো 1 বছর পর পরই তখন টিকা লিখতে আসতো 2 মার্কসের। টিকা লিখো, 2 মার্কস লেখা লাগতো টিকা লিখো, এরকম ক্লিমেনসন বিজারণ, তারপরে কুর্স বিক্রিয়া, অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া, এরকম আমাদের ক্লিমেনসনটা প্রায় আসতো 2 মার্কসে। আর এখন ওই টিকা তো আসে না, এখন ওই প্রশ্নগুলো ওইভাবে ঘুরে আসে। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণটা আলাদা করে মনে রাখবা, ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বোঝা যায় নাকি? সাউন্ড বোঝা যায় না নাকি? কোনটা বলছো ইমরান? আচ্ছা লিখছ ক্লিমেনসন বিজারণ। আচ্ছা এখন উত্তরে আসো। কোশ্চেন আমি কিন্তু তোমাদেরকে বারবার একটা কথা বলতেছি, জৈব যৌগ বিশেষ করে পড়ার সময় তোমরা উত্তর মুখস্থ করার আগে প্রশ্ন মুখস্থ করবা, অর্থাৎ এই উত্তরের জন্য কত প্রশ্ন হতে পারে, বুঝতো? কারণ প্রায়ই দেখা যাচ্ছে এরকম অনেক 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 দেখছি পরীক্ষার হল থেকে বের হয়ে যখন আমাদের সাথে কথা বলছে তখন মাথায় হাত দেয়, স্যার ওরা সবই পারি, শুধুমাত্র প্রশ্নটা বুঝতে পারি না বলে অ্যান্সার করে আসতে পারে না। এই ঘটনা কিন্তু অনেক হয়েছে। অতএব একটু কেয়ারফুললি মনে রাখবা যে উত্তরের চেয়ে একই উত্তর কিন্তু প্রশ্ন অনেক। আমরা এর আগে করেছি প্রশ্ন দেখে উত্তর মুখস্থ, এখন না, উত্তর থাকবে ঠিক, প্রশ্ন মুখস্থ করবো যে এই উত্তরের জন্য কত প্রশ্ন হতে পারে। ওকে, এখন লেখো, উত্তরটা লেখো। আমি এই দুইটা উত্তর, এই মাঝখানের উত্তরটা আমি আগে লিখব, কার্বনিক মূলক থেকে কিভাবে মিথিলিন মূলক পাওয়া যায়, এই উত্তরটা আমি আগে লিখব। ওকে, লিখে নাও। জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, অ্যামালগাম তোমরা শুনেছো কখনো? আই থিঙ্ক শোনার কথা। জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম। আবিদ কোথায়? জিঙ্ক অ্যামালগাম বলো তো, অ্যামালগাম কি? অ্যামালগামটা কি বলো? ওকে, রেসপন্স আসতেছে না কারোই। অ্যামালগাম হলো মার্কারি, মার্কারির সাথে কোনো ধাতুর সংকরকে অ্যামালগাম বলা হয়, মনে থাকবে। পারদের সাথে কোনো ধাতুর সংকরকে অ্যামালগাম বলা হয়। জিঙ্ক অ্যামালগাম হলো পারদ ও জিঙ্কের সংকর, জিঙ্ক অ্যামালগাম। হ্যাঁ লিখছো তো অভিষেক, গুড, আস্তে আস্তে দেরি হয়ে গেছে ওর। তারপর লিখে রাখতো জিঙ্ক অ্যামালগাম, নিজের জন্য ব্র্যাকেটে লিখতে পারতো, লিখে রাখো যে জিঙ্ক ও পারদের সংকর, জিঙ্ক এবং মার্কারি এর সংকর, জিঙ্ক অ্যামালগাম। ওকে, এটা পরীক্ষা খাতা লিখতে হবে না কিন্তু, জিঙ্ক ও মার্কারি সংকর এটা পরীক্ষা খাতা লিখতে হবে না, তোমার নিজের জন্য। এখন জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl এর মিশ্রণকে, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl এর মিশ্রণ দ্বারা কার্বনিল মূলককে বিজারিত করলে মিথিলিন মূলক উৎপন্ন হয়। জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা কার্বনিল মূলককে বিজারিত করলে, কার্বনিল মূলক লেখো উইদিন ব্র্যাকেটের ভিতরে দেখাই দিতে পারো, কার্বনিল মূলককে বিজারিত করলে মিথিলিন মূলক উৎপন্ন হয়। লেখা হয়েছে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা কার্বনিল মূলককে বিজারিত করলে মিথিলিন মূলক উৎপন্ন হয়। এটা কিন্তু 2 মার্কসের প্রশ্ন হিসাবে বোর্ড পরীক্ষা সহ কলেজে পরীক্ষা আসছে অনেক, যে মিথিলিন কার্বনিল মূলক থেকে কীভাবে মিথিলিন মূলক পাবে। আর এর উত্তরটা কিন্তু আমি এখন লিখতেছি,
জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা কার্বনিল মূলককে বিজারিত করলে মিথিলিন মূলক উৎপন্ন হয়। আর নিচে একটু লিখে রাখো, এই বিজারণকে ক্লিমেনসন বিজারণ বলে। যদি কখনো বলে ক্লিমেনসন বিজারণ কি, 1 মার্কসে জ্ঞানমূলক আসে, তাহলে এটুকু লিখে দিলেই হবে। যদি জ্ঞানমূলক হিসেবে আসে ক্লিমেনসন বিজারণ কি, আগে তো টিকা আসতো, এখন দিতে পারে জ্ঞানমূলক ক্লিমেনসন বিজারণ কি, তখন এইটুকু লিখে দিলেই হবে। জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা কার্বনিল মূলককে বিজারিত করলে মিথিলিন মূলক উৎপন্ন হয়। এই বিজারণকে ক্লিমেনসন বিজারণ বলে। ওকে, বিক্রিয়া লেখো। জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক হাইপেন দিয়ে Hg প্লাস HCl, এদের বিক্রিয়ার ফলে তৈরি হয় জিঙ্ক ক্লোরাইড প্লাস মার্কারি প্লাস জাইমান হাইড্রোজেন। এইটি আমার দরকার, প্লাস জাইমান হাইড্রোজেন। তোমরা আই থিঙ্ক তোমরা নাম শুনেছো, জাইমান হাইড্রোজেন। আর এই কার্বনিল মূলক প্লাস জাইমান হাইড্রোজেন, সেটা একটু ভিডিওর দিকে তাকায় দেখো। এখানে একটা অক্সিজেন, এই একটা অক্সিজেনের জন্য জার্মান হাইড্রোজেন দরকার 2টা, উৎপন্ন হয় পানি। আর এই অক্সিজেনের পরিবর্তে কার্বনের সাথে আরও 2টা জার্মান হাইড্রোজেন আসবে। তার মানে অক্সিজেন চলে যাবে, তার পরিবর্তে একটা অক্সিজেন চলে গিয়ে তার পরিবর্তে 2টা হাইড্রোজেন কার্বনের সাথে এসে লেগে যাবে। একটা অক্সিজেন চলে যাবে, তার পরিবর্তে 2টা হাইড্রোজেনে কার্বনের সাথে লেগে যাবে। আর ওই অক্সিজেন আরও 2টা হাইড্রোজেনকে নিয়ে পানি হয়ে যাবে। বলো মোট কয়টা হাইড্রোজেন লাগবে? মোট জার্মান হাইড্রোজেন কয়টা লাগবে? কয়টা লাগবে? ব্যালেন্স করে রিয়াকশান লিখবা। এটা হলো মিথিলিন মূলক, আর প্লাস হবে পানি, 4টা জার্মান হাইড্রোজেন লাগে। বাস, এই প্রশ্নের উত্তর কিন্তু শেষ। কার্বনিল মূলক থেকে কিভাবে মিথিলিন মূলক পাবো। তবে এই বিক্রিয়াটা 2 স্টেপে না লিখে যদি 1 স্টেপে লেখো, যে নিচের বিক্রিয়া লিখে অ্যারোসাইনের উপরে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl দাও, তার ওকে, তখন আমরা ফুল মার্কস দেব। হ্যাঁ, গুড, লিখছো 4টা। আমরা যদি এই উপরে প্রথম বিক্রিয়াটা না লিখে যদি তীর চিহ্নের উপরে জিঙ্ক Zn হাইপেন Hg প্লাস HCl লিখে দাও, তাতেও তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। 2 মার্কসের জন্য বিক্রিয়া দিতে হবে, আর 1 মার্কসের জন্য বিক্রিয়া লাগবে না, উপরটুকু লিখলে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা কিন্তু কি শিখলাম? কার্বনিল মূলক থেকে কিভাবে মিথিলিন মূলক পাবো। এখন কিন্তু আমরা শিখবো কার্বনিল যৌগ থেকে অ্যালডিহাইড। ওকে, লেখো, অন্য একটা প্যারা করো। যদি কার্বনিল যৌগ থেকে অ্যালডিহাইড আসে, তখন এই প্যারায় আমরা চলে আসবার, ওই প্রশ্ন উত্তরের জন্য ওই প্যারার শেষ। অন্য একটা প্যারা করো, লেখো জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা নিচে লেখা আবার, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা কার্বনিল যৌগকে বিজারিত করলে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা কার্বনিল যৌগকে বিজারিত করলে অ্যালকেন, উইদিন ব্র্যাকেটে লিখবা, সম্পৃক্ত হাইড্রোকার্বন পাওয়া যায়। অ্যালকেন, উইদিন ব্র্যাকেটে লিখবা, সম্পৃক্ত হাইড্রোকার্বন পাওয়া যায়। লিখছ? উদাহরণ, আমরা এখানে 3টা উদাহরণ দিব। ফার্স্ট উদাহরণ হলো CH3CHO প্লাস জার্মান হাইড্রোজেন। এখানে আমরা তীর চিহ্নের উপরে এগুলো দেখাই দেব। জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl, তীর চিহ্নের উপরে উৎপাদ কী হবে তোমরা লিখতে হবে। উদাহরণ 2 দেব CH3C ডাবল বন্ড ও বন্ড CH3, যোগ নিচে নাম লিখতে হবে, প্লাস জার্মান হাইড্রোজেন
চিনির উপরে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl। উদাহরণ 3 দেব এইটা, প্লাস জার্মান হাইড্রোজেন জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl। উৎপাদগুলো লেখো। যদি উৎপাদ লিখতে পারো তোমাকে এই বিক্রিয়া কেউ আটকাতে পারবে না। তুমি যে কোনো বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণের যে কোনো বিক্রিয়াই দেখ না কেন, যে কোনো বিক্রিয়া তো হবে না, যেগুলো হবে আর কি, ওইটা যে যৌগই দেখ না কেন তুমি উৎপাদ লিখতে পারবে। ওকে, উৎপাদ মিলিয়ে নাও। এখন প্রথমটা একটু দেখো, এই বিক্রিয়াগুলো সহজ উপায় কি, অক্সিজেন চলে যাবে, তার পরিবর্তে 2টা হাইড্রোজেন বসবে, আর কিচ্ছু না। এই কার্বনিক যৌগের ভিতরে যে অক্সিজেনটা থাকে, অক্সিজেনটা চলে যাবে, তার জায়গায় 2টা হাইড্রোজেন বসবে। তাহলে এখানে কি উৎপন্ন হবে? CH3। আর সেখানে কিন্তু আমি আরও একটা দিতে পারতাম, মিথানলও দিতে পারতাম, মিথানল থেকে মিথেন হতো, এটা কিন্তু দিতে পারতাম আমরা। যদি মিথানল দিতাম তাহলে উৎপন্ন হতো মিথেন, এটাও উদ্দীপক হিসেবে আসছে। এই 4টা বিক্রিয়াই কোনো না কোনো বিক্রিয়া কোনো না কোনো বছরে উদ্দীপক হিসাবে আসছে। নাম লিখবা, এটার নাম, এটার নাম, 2টার নাম লিখবা। এবার এটা কি উৎপন্ন হবে? CH3 CH2 CH3 প্লাস পানি। আর এখানে কি হবে? এটা একটা অ্যারোমেটিক জৈব যৌগ, আমরা এটা অ্যারোমেটিক যৌগ এখনো পড়িনি, পুরো একটা আলাদা পার্টই আছে অ্যারোমেটিক যৌগের, ওটা আমরা পরে পড়ব। ব্যাস, উৎপাদ হচ্ছে এটা। হাসান মিয়া আকিব, না আকিব দেখে নাও, তুমি H2OH লিখছো কেন? ওইস তো হবে না, কারণ এখানে ওটা চলে যাবে, তার পরিবর্তে 2টা হাইড্রোজেন আসবে, ও চলে গিয়া আরও 2টা হাইড্রোজেনের সাথে মিলে পানি হয়ে যাবে, ও একদম ফুললি চলে যাবে। এই কার্বনিক যৌগ থেকে অক্সিজেনটা একদম চলে যাবে, থাকবেই না, এর পরিবর্তে 2টা হাইড্রোজেন আসবে। তাহলে এটার নাম ছিল ইথানল। ইথানল থেকে তৈরি হয়েছে ইথেন। এটা ছিল প্রোপানন তৈরি হচ্ছে প্রোপেন। এটা ছিল বেনজালডিহাইড। নামটা লেখা রাখো, পরে আমরা বুঝবো এগুলো। কি লিখতেছি, বেনজালডিহাইড এটা তৈরি হয়েছে টলুইন। প্রতিটা ক্ষেত্রে কিন্তু 4টা জার্মান হাইড্রোজেন লাগবে, প্রতিটা ক্ষেত্রেই 4টা জার্মান হাইড্রোজেন লাগবে। সমতা করা জৈব যৌগের সমতা লাগে না, কিন্তু এইখানে লাগবে, এখানে 4টা জার্মান হাইড্রোজেন লাগে। তো এটা না দিলেও আমরা মার্কস কাটি না কখনোই। জার্মান হাইড্রোজেন যদি 4টা না দেয় তাহলে মার্কস কখনোই কাটি নেই, তারপরেও দিয়ে দিবা 4টা জার্মান হাইড্রোজেন লাগে। গুড মিপ্তা, ভেরি গুড। মিপ্তাকে অনেকদিন মতো লাইনে দেখি না, থাকো লাইনে, আজকে তুমি রেসপন্স করতেছো, ভেরি গুড। আচ্ছা, আমাদের ক্লিমেনসন বিজারণ কিন্তু শেষ। এখন আমি এখানে শিখছি ইথানল, আমি যদি দিতাম পেন্টানল, পেন্টেন হইতে হতো। যদি আমি পেন্টানল না দিয়ে দিতাম পেন্টানোন 2 দিতাম, পেন্টানোন থেকে পেন্টেন হতো, তাই না? পেন্টানল থেকেও পেন্টেন হতো, আর পেন্টানোন থেকেও পেন্টেন হতো। বুঝতে পেরেছ? অর্থাৎ কার্বনিক যৌগে যে কটা কার্বন থাকবে, উৎপন্ন অ্যালকেনে সেই কটা কার্বনই থাকবে। ব্যাস, আমাদের ক্লিমেনসন বিজারণ শেষ। এরপরে চলে আসো, লাস্ট আর একটা আছে প্রস্তুতির 5 নাম্বার, যেটা বলেছিলাম। 5 নাম্বারটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি। 5 নাম্বার, এটা সহজ, এটা তোমরা
ক্লাস 10-এ পড়েছো, ক্লাস 10-এ পড়েছো। এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা বলো? টলুইন জিনিসটা কি আজমাইন? টলুইন জিনিসটা এখন বলছি, এটা জিজ্ঞাসা করবো না। এটা একটা অ্যারোমেটিক যৌগ। আমরা অ্যারোমেটিক যৌগটা যখন আলাদা করে পড়বো, এই যে বেনজিন যৌগ দেখছো না, এগুলো সব অ্যারোমেটিক যৌগ। আমরা অ্যারোমেটিক যৌগ পড়িনি, এটা পরে পড়বো আলাদা করে। এটা একটা যৌগের মধ্যে একটা পুরো পার্টই আলাদা অ্যারোমেটিক। ওই অ্যারোমেটিক থেকে ফুল একটা উদ্দীপকে হয়, তোমাদের প্রথম থেকে আমি বলেছিলাম। এখান থেকে তো 2টা উদ্দীপক, গতবার 3টা উদ্দীপক হয়েছে এই জৈব যৌগ থেকে। 2019-এ জৈব যৌগ থেকে 3টা উদ্দীপক হয়েছে, বুঝতে পেরেছ? আর 3টা উদ্দীপক যদি হয় তাহলে একটা। আচ্ছা, 5 নম্বর লেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি বা সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুতি বলা একই কথা। আব্বু নেটে প্রবলেম করে, একটু ওয়েট করো, দেখি নেটটাই করে। নেটে কি প্রবলেম করছে দেখো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। সাউন্ড নাই, এখন তো সব থাকার কথা, আবার এই লেখাটাই করতেছে। কি লেখা, এটা বাঁকার জন্য নাকি? ফেটে যায়, লেখাটা ফেটে যাচ্ছে। আসছে মনে হয়। সেটা দেখো তো লেখাটা ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে একটু রেসপন্স করো। শোনা যায় কিনা, লেখা ক্লিয়ার হয়েছে কিনা। মুগ্ধ এখন ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি। ওকে, আচ্ছা লেখো, উত্তরটা লিখে নাও। লেখা এখন তো সমস্যা করে না, এখন তো ঠিক আছে মনে হয়। দেখো তো, লেখা তো দেখা যাচ্ছে। লেখা এখন ক্লিয়ার, একটু দেখো। আচ্ছা লেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি লিখে নাও। নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে -200°C তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করালে ঝাপসা না, যে বোঝা যায় তো, কথা বোঝা যায়। লেখো, নিকেল প্রভাবকের উপস্থিতিতে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে
200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করালে অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন পাওয়া যায়। লেখা হয়েছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করালে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন পাওয়া যায়। বিক্রিয়া লেখো আর CH ডাবল বন্ড CH2 অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্লাস এটা হলো হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল উৎপন্ন হবে। আর জাস্ট এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, এখানে দুইটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন লেগে যাবে, CH2 বন্ড CH3, CH2 বন্ড CH3। ওকে, আরেকটা হলো ফার্স্ট এক্সাম্পল, আমরা যদি এটা না নিই, এটা নেই, আর সি ট্রিপল বন্ড CH হাইড্রোজেন, এখানে 2 অণু হাইড্রোজেন লাগবে, এখানে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, নিকেল প্রভাবক 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, উৎপন্ন হবে আর CH2 অলসো CH3 অ্যালকেন। এক্সাম্পল 1, এক্সাম্পল 2। এখন তুমি আর লেখে না লেখে হাইড্রোজেন যদি লিখি আরের জায়গা, তাহলে এখানে ইথিন থেকে ইথেন হবে, আর এই পদ্ধতিতে যদি মিথাইল বসাই তাহলে উৎপন্ন হবে কি প্রোপেন। তবে এখানে মিথেন, এই পদ্ধতিতে মিথেন কখনোই পাবো না, কারণ অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানেই 2টা মিনিমাম কার্বন থাকবে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড সেখানে মিনিমাম 2টা কার্বন থাকবে। এর জন্য অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে কখনোই মিথেন পাওয়া যাবে না। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো এই যে পার্টটা করলাম না, এতে অনেক 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 উদ্দীপক হয়। তারপরে জাস্ট একটা সিম্পল একটা স্ট্যাম্প, যেটা পরীক্ষা আসছে ঢাকা বোর্ডে 2015 একটা স্ট্যাম্প, ঢাকা বোর্ডে 2015 স্ট্যাম্প যদি এরকম হয়, দেখো CH3I, দেখো ওটা বুঝো কিনা। এ পাশে দেওয়া আছে ম্যাগনেসিয়াম, ড্রাই ইথার, এখানে আছে এ পাশে দেওয়া আছে সোডিয়াম, এটা ড্রাই ইথার, এখানে দেওয়া আছে B। কোশ্চেনটা ছিল কোশ্চেন গয়ের কোশ্চেন ছিল উদ্দীপকের এ যৌগকে আর্দ্র বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তা বি এর সমগোত্রক কিনা ব্যাখ্যা করো। উদ্দীপকের এ যৌগকে, ঠিক এইটি কিন্তু ঢাকা বোর্ডে 2015 কোশ্চেন, আর্দ্র বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তা বিয়ের সমগোত্রক কিনা ব্যাখ্যা করো। উদ্দীপকের এ যৌগকে আর্দ্র বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তা বিয়ের সমগোত্রক কিনা ব্যাখ্যা করো। কেউ বুঝছো উদ্দীপকটা? পুরোটাই দেখো অ্যালকেনের প্রিপারেশনের উপরে কোশ্চেনটা, উদ্দীপকটি পুরো অ্যালকেনের প্রিপারেশন। আর এর ডিটেলসে এখানে আরেকটু লেজ লাগানো ছিল, ওটা আমরা পড়িনি এখনো। KOH ওয়াটার ছিল, এখানে আরেকটা যৌগ ছিল, ওইটার উপরে বেস করে ডি হয়েছে, ডি এর কোশ্চেন।
উদ্দীপকটা কেউ বুঝছো? এটা কি? আই মিন এ উদ্দীপকে এ যৌগে আদ্র বিশ্লেষণ করলে যা পাওয়া যায়, এ যৌগে আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? যদি কেউ পারো আমাকে রেসপন্স করো। এ যৌগকে আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? এটা যদি পারো তাহলে অ্যান্সার পেয়ে যাবা। এ যৌগকে আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? মানে আজকে যা পড়াইছে এর মধ্যে, প্রশ্নটা কিন্তু আজকে পড়ার মধ্যে। উদ্দীপকের এ যৌগকে আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? সবাই চেষ্টা করো। নো রেসপন্স, কি না রেসপন্স করো না আসতেছে না? ওকে, না পারলে বলবা পারি না, সরাসরি করে দিবা, তাড়াতাড়ি ইয়ে হবে। এ যৌগকে আদ্র বিশ্লেষণ, এ যৌগটা হলো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এটা হলো এ যৌগ, বুঝতে পেরেছ? নিউ কমান্ড আছে 7টা, বাট আসতেছে না। হ্যাঁ আসছে, গুড। অর্ণব আল আজিজ, ভেরি গুড। অ্যালকোহল লিখছো কে? সবাই তো, মারুফ ফাতে ঠিক আছে, আবির সারিয়া ঠিক আছে, জাকারিয়া ঠিক আছে, অর্ণব আল আজিজ ঠিক আছে। এটা শিফাত মনে বলছো না? ইথেন হবে না, এটা হবে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। আর মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যাবে মিথেন। মানে একে আদ্র বিশ্লেষণ করলে, এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি পানির সাথে বিক্রিয়া করি, তাহলে এখানে পাবো আমরা মিথেন। আর মিথেন, আর বিটা হলো কি? বিটা হলো ইথেন, বিটা হলো CH3 ইথেন। তাহলে মানে মিথেন ইথেনের সমগোত্র। এই প্রশ্নটা কিন্তু মিথেন ইথেনের সমগোত্র। তার মানে উদ্দীপক দিয়ে তোমাকে বুঝে আসতে হবে যে এ যৌগকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যাবে, বিক্রিয়া লিখতে হবে অবশ্যই। এটা এ যৌগকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যাবে মিথেন, আর বি যৌগটা হলো ইথেন, মিথেন ইথেনের সমগোত্র। বুঝতে পেরেছ? ওকে, আমাদের অ্যালকেনের প্রিপারেশন এইটুকুই। আমরা শুরু করবো অ্যালকেনের রাসায়নিক ধর্ম। হেডলাইন দাও, অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম। প্রথমেই লিখে নিবা, অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো প্রতিস্থাপন। কেন? অ্যালকেনগুলো রাসায়নিকভাবে কম সক্রিয়। সাধারণত যাদের সক্রিয়তা কম তাদের ক্ষেত্রে বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হয় প্রতিস্থাপন। প্রথমে লিখে নেবা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া প্রতিস্থাপন। অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো প্রতিস্থাপন। কারো বুঝতে সমস্যা হলে কথা বলো, রেসপন্স করো। বুঝছেন? অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো প্রতিস্থাপন। অ্যালকেনের মধ্যে প্রিপারেশনটা বেশি ইম্পর্টেন্ট। ধর্ম এখন পর্যন্ত আসতে দেখি নাই, তো অ্যাডমিশন টেস্টের জন্য এটা শিখে রাখবে। অ্যাডমিশন টেস্টে এটা আসে, এই বিক্রিয়াটাকে শিকল বিক্রিয়া বলা হয় এইভাবে। ওকে, ফার্স্ট 1 নাম্বার দিয়ে রাখো, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, বা হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিলেও হবে। 1 নাম্বার দিয়ে রাখো হ্যালোজেনের সাথে বিক্রিয়া। আমরা অ্যাকচুয়ালি অ্যালকেনের ধর্মের মধ্যে একটাই পড়বো, হ্যালোজেনের সাথে বিক্রিয়া। ওকে,
দেখছো 1 নাম্বার দিয়ে লেখো হ্যালোজেনের সাথে বিক্রিয়া। হ্যালোজেনের সাথে বিক্রিয়া লিখে এখানে একটা এ নাম্বার দাও। দুইটা বিক্রিয়া শিখবো এখানে, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। তোমরা জানো মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া সূর্য আলোকের উপস্থিতিতে হয়, যেটা আমরা করেছি ওই যে প্রি রেডিক্যালের ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটাই করেছিলাম। মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া 4টা ধাপে হয়। মিথেন প্লাস ক্লোরিন ইন প্রেজেন্স অফ সানলাইট ইজ নিউ এনার্জি। জাস্ট মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তার পরিবর্তে একটা ক্লোরিন এসে বসবে। যৌগগুলোর নাম তোমরা লিখে দিবা। CH3Cl প্লাস HCl হয়। এই CH3Cl আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইন প্রেজেন্স অফ সানলাইট, উৎপন্ন হয় CH2Cl2 প্লাস HCl। এইটা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে CH2Cl2 প্লাস ক্লোরিন, উৎপন্ন হয় CHCl3 প্লাস HCl। এই CHCl3 আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইন প্রেজেন্স অফ সানলাইট, উৎপন্ন হয় CCl4 প্লাস HCl। CCl4 প্লাস HCl। এবং এটি কিন্তু ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। এই বিক্রিয়াটা হলো ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। যদি ফ্রি রেডিক্যাল বিক্রিয়া কৌশল, আমরা এই বিক্রিয়া কিন্তু লিখেছিলাম। এই প্রথম বিক্রিয়াটাই আমরা ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার উদাহরণ হিসাবে এটাই দিয়েছিলাম। নাম জানো? প্রথমটার নাম কি? মিথাইল ক্লোরাইড। এরপরে ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন আরেকটা নাম হলো ক্লোরোফর্ম। নাম শুনেছ, ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। ওকে, এই বিক্রিয়াটা কৌশলটা একটু শিখে নেবে, লিখে রাখো। বিক্রিয়ার কৌশল উইদিন ব্র্যাকেটে লিখবা ফ্রি রেডিক্যাল কৌশল। বিক্রিয়ার কৌশল উইদিন ব্র্যাকেটে লেখো ফ্রি রেডিক্যাল কৌশল। ওকে, উপরে যে বিক্রিয়া করেছে এই বিক্রিয়ার এই কৌশল, সেই বিক্রিয়া হল কি? বিক্রিয়ার 3টা ধাপ। প্রথম হয়েছে সূচনা ধাপ। সূচনা ধাপ, এই সূচনা ধাপে জাস্ট ক্লোরিনটা সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে ক্লোরিন ফ্রি রেডিক্যাল হয়, এটা সূচনা ধাপ। এরপর হচ্ছে বিস্তারণ ধাপ। বিস্তারণ ধাপ, বিস্তারণ ধাপ হলো এই যে মিথেন প্লাস ক্লোরিন ফ্রি রেডিক্যাল, মিথেন প্লাস ক্লোরিন ফ্রি রেডিক্যাল ভেঙে কি হবে? মিথাইল ফ্রি রেডিক্যাল প্লাস HCl, যেহেতু আমরা আগেও করেছি। ওকে, আর সমাপ্তি ধাপ। সমাপ্তি ধাপে হলো এই মিথাইল ফ্রি রেডিক্যাল প্লাস ক্লোরিন ফ্রি রেডিক্যাল, মিথেন উৎপন্ন হয় মিথাইল ক্লোরাইড। এই যে জাস্ট প্রথম ধাপটা, প্রথম বিক্রিয়াটারে আর কি কৌশলটা দেখালাম, প্রথম লাইনটার যে ফার্স্ট বিক্রিয়াটারই কৌশলটা দেখালাম। টেট্রাক্লোরোমিথেন, হ্যাঁ টেট্রাক্লোরোমিথেন কোনটা? শেষেরটা, 4 নাম্বারটা, কার্বন টেট্রাক্লোরাইড বলা হয়। ওকে, এটা এ বিক্রিয়া ছিল। বিক্রিয়া বি, প্রোপেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। বি বিক্রিয়া হচ্ছে প্রোপেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। এখানে মেকানিজম করবো না, শুধু বিক্রিয়াটা লিখে রাখো। প্রোপেনের সাথে
ক্লোরিনে বিক্রিয়া, একটু বিক্রিয়া অন্যরকম হয় তো এই জন্য বিক্রিয়া নিয়ে আসলাম। এটা জাস্ট বিক্রিয়া লিখলে রাখলে হবে। CH3 CH2 CH3, এটা যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় দুইটা যৌগ হয়, CH3 CH2 CH2Cl, এটা হয় 45%। আর একটা হয় CH3 CH3 এখানে এসে যুক্ত হয়, এটা হয় 55%। তার একমাত্র কারণ হলো এই কার্বনটাকে বলা এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন। 2 ডিগ্রি কার্বন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান 1 ডিগ্রি কার্বন। মনে থাকবে 2 ডিগ্রি কার্বন, যে কার্বনের সাথে অ্যালকেনে যে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, ওটাকে বলে 1 ডিগ্রি। 2টা হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি, একটা হাইড্রোজেন থাকলে 3 ডিগ্রি, কোনো হাইড্রোজেন না থাকলে 4 ডিগ্রি। আর 4 ডিগ্রি তো বিক্রিয়া করে না, কারণ 4 ডিগ্রির সাথে তো কোনো হাইড্রোজেন থাকে না। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে 3 ডিগ্রি তো সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ। তো বুঝছো, 2 ডিগ্রি কার্বন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান 1 ডিগ্রি, দ্যাটস ওয়াই 2 ডিগ্রি পার্সেন্টেজটা বেশি হয়। মনে থাকবে অ্যালকেনের 2 ডিগ্রি কার্বন ইজ মোর দ্যান 1 ডিগ্রি কার্বন। তো সক্রিয়তা, সক্রিয়তা 2 ডিগ্রি কার্বন ইজ গ্রেটার দ্যান 1 ডিগ্রি কার্বন, এই জন্য আমরা এটা বেশি পাই, এটা কম পাই। আমাদের অ্যালকেন এইটুকুই, আমরা অ্যালকিনটা একটু শুরু করে রাখবো। ওইসে লেখা হয়েছে হেডলাইন দাও অ্যালকিন। আজকেও ছেলেরা না 50% ছেলেরা প্রেজেন্ট, তাও কম, 26 জন প্রেজেন্ট। আমি 2 ঘন্টা পরে ভিডিওটা ডিলিট করে দেবো মনে হচ্ছে। ইয়ামান কি আসো লাইনে? হেডলাইন দাও অ্যালকিন। দিয়েছ? ফার্স্ট একটু লিখে নাও, অ্যালকিনকে অলিফিনস বলা হয়। লিখে নাও অ্যালকিনকে অলিফিনস বলা হয়। ইয়ামিন, কোনো রেসপন্স দেখি না তোমার, এই জন্যই খুঁজলাম। লেখো। তুমি গত ক্লাসে দেরিতে করছো, গত ক্লাসটা মানে আমার সাথে অনলাইনে ছিলে না, পরে মনে হয় ক্লাসটা দেখছো।
দেখছো, অ্যালকিনকে অলিফিনস বলা হয়, কারণটা একটু লেখে না। কারণ এটা অবজেক্টিভের জন্য মনে রাখবো, অলিফিন কি, এটা কিন্তু অবজেক্টিভের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবজেক্টিভের জন্য। বলবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, এরকম অপশন দেওয়া থাকবে। অলিফিনস কি যদি না জানো অবশ্যই অ্যান্সার করতে পারবো না। অ্যালকিনকে অলিফিনস বলা হয় কারণ, দেখো দেখো অলিফিন শব্দের অর্থ তেল উৎপাদনকারী। অলিফিন, অলিফিন শব্দের অর্থ তেল উৎপাদনকারী। অলিফিন শব্দের অর্থ তেল উৎপাদনকারী। দাঁড়িয়ে দাও, এরপরে দেখো অ্যালকিনের প্রথম সদস্য, অ্যালকিনের প্রথম সদস্য অ্যালকিনের প্রথম সদস্য ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ উৎপন্ন করে। অ্যালকিনের প্রথম সদস্য ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ উৎপন্ন করে, এই জন্য অ্যালকিনকে অলিফিনস বলা হয়। অ্যালকিন আচ্ছা, অ্যালকিনের প্রথম সদস্য ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ উৎপন্ন করে, এই জন্য অ্যালকিনকে অলিফিনস বলা হয়। বিক্রিয়া দেখাইতে পারো যে এইটা তেল জাতীয় পদার্থ। কেন বলা হয় মানে কাকে কেন বলা হয়, তুমি কি লিখতেছো এটা ইমরান? কেন বলা হয় মানে কি? ওকে, যাই হোক, নিজেরা কথা বলো না, হয়েছে লেখা হয়েছে, লিখছ। অ্যালকিনকে অলিফিনস বলা হয়। আচ্ছা, এরপরে একটু শুনে রাখো, আমরা অ্যালকিনের প্রস্তুতিতে চলে যাব। অ্যালকিনের প্রস্তুতির মধ্যে আমরা 3টা প্রস্তুতি শিখব। একটা হলো অ্যালকোহল থেকে, আরেকটা হবে অ্যালকাইল হ্যালাইড হতে, আরেকটা পাবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন থেকে অ্যালকিন। অ্যালকোহলের কথা আই থিঙ্ক তোমরা ছোটোবেলা পড়েছো, যে মনে আছে কিনা, কি জানো, নিরোধক, গাঢ় সালফ্রিক অ্যাসিড অ্যালকোহলের ভিতরে দিলে অ্যালকোহল থেকে পানি শোষণ করে অ্যালকিন তৈরি করে, ওইটা হলো ফার্স্ট পদ্ধতি। অ্যালকোহলের মধ্যে যদি গাঢ় সালফ্রিক অ্যাসিড দেওয়া হয় তাহলে
গাঢ় সালফ্রিক অ্যাসিড অ্যালকোহল থেকে পানি শোষণ করে নেয় এবং অ্যালকিন উৎপন্ন করে। এটা একটা আমি এটা আগামী ক্লাসে আমরা লিখে দিব। আর দ্বিতীয়টা হলো অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড এটা অপসারণ বিক্রিয়া, তোমাদের তার আগের ক্লাসে আমি বলেছিলাম বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে সংযোজন, অপসারণ, প্রতিস্থাপন কে কোন বিক্রিয়া দেয় সের মধ্যে লেখা ছিল। ওইখানে আমরা পেয়েছিলাম যে অপসারণ বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইড কিন্তু একটা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া ছিল অপসারণ বিক্রিয়া। ওকে, আরেকটা ছিল আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন থেকে অ্যালকিন। ওকে, এটা আমরা আজকে শুরু করলাম না, আমরা আগামী ক্লাসে অ্যালকিনের প্রিপারেশন থেকে শুরু করব। ওকে, আজকে রাখো এই পর্যন্তই। নেটটা অনেক ঝামেলা করতেছে আজকে, অনেক বাইরে মনে হয়। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, পড়াশোনা করো, যেটুকু করেছি আমরা ওইটুকু খাতা কমপ্লিট করো, খাতা যেন গুছানো থাকে। আমি সবাই কিন্তু বারবার বলতেছি যা করো খাতার ভিতরে গুছায় রাখো, কারণ বই থেকে কিন্তু ভালো কিছু পাবা না, মানে বই থেকে ভালো পড়তে পারবা না। বই দেখো, বই এমনি পড়ে দেখো, বই হাতাকে মাঝে মাঝে খুলে দেখো, কিন্তু খাতাটাকে বেশি ফলো করো, কারণ বইয়ের ভিতরে সব কিছু পাবা না যতটা পাবা খাতার ভিতরে। ওকে, ওকে, সবাই ভালো থাকে। কার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস হবে আমাদের কবে? রোববারে, বৃহস্পতিবার রাত 8টায়। বৃহস্পতিবার রাত 8টায়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।